জোয়ার স্পন্সর জার্সিতে ঢেকে রেখেছেন, এরপর নেমেছেন ব্যাট করতে। এমন দৃশ্য দেখা গেছে সাকিব আল হাসানের কাছ থেকে। লঙ্কান প্রিমিয়ার লিগে সাকিবের এই ঘটনার পর তৈরি হয়েছে আলোচনা। কেউ কেউ বলছেন নৈতিক পরিবর্তন এসেছে সাকিবের, তবে নৈতিক কিংবা ধর্মীয় নয়, সাকিব বিজ্ঞাপন ঢেকেছেন ভিন্ন এক কারণে। এসব নিয়ে থাকছে প্রতিবেদন। জার্সিতে জোয়ার স্পন্সর, সেটা কখনো জার্সির সামনে, কখনো পাশে। অনেকে সেই জার্সি গায়ে দেন সাধারণভাবে, আবার অনেকে ধর্ম বা বিশ্বাসের কারণে বেটিং স্পন্সর রাখেন ঢেকে। বিশ্বে বেটিং স্পন্সর ঢেকে রেখে ব্যাটিং বা বোলিং করার ইতিহাস নতুন নয়। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এসব দেখা যায় অহরহই। এই তো কিছুদিন আগে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজও জোয়ার স্পন্সর বুকে ঢেকে এরপর নেমেছেন খেলতে। তবে এবার আরেক বাংলাদেশি ক্রিকেটার খেলতে নামলেন জোয়ার স্পন্সর ঢেকে, তিনি সাকিব আল হাসান। জানিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে। লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে মাঠে নেমেছেন সাকিব। সেখানে গত ম্যাচে বোলিং করে জেতালেন দলকে। তবে কলম্বোর বিপক্ষে এদিন শেষের দিকে ব্যাট হাতেও সুযোগ পান তিনি। সেখানে 6 বলে 10 রানের এক ক্যামিও ইনিংস খেলেন তিনি। তবে সাকিবের ক্যামিওর চেয়ে একটি বিষয় বেশি এসেছে নজরে। সাকিব তার জার্সির হাতায় থাকা বেটিং স্পন্সর ঢেকে রেখেছেন ব্যাট করার সময়। লঙ্কান দলটির বেটিং পার্টনার হিসেবে ছিল দাঙ্গাল 365 নিউজ, আর সেই কোম্পানির নাম জার্সিতে ঢেকে রাখছেন সাকিব। অনেকেই এমন ঘটনায় কিছুটা অবাক হয়েছে, কেননা সাকিবের নামের সাথে জুয়া বা বেটিং এর নাম উঠে এসেছে আগেই। সাকিবের সাথে সম্পৃক্ততার অভিযোগ আনেন অনেকে। আবার সাকিব আল হাসান নিজেও এক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ, যে কারণে সাকিবের এই কাণ্ড অবাক করেছে অনেককে। তবে এর পেছনে আছে ভিন্ন কারণ। এই আসর শুরুর আগে ফিক্সিং এর অভিযোগ দেওয়ার কারণে গ্রেফতার হন সাকিবের দল জাফনার মালিক মনজিদ কারলা। আর সেখানে অন্যান্য স্পন্সরের পাশাপাশি এই স্পন্সরটিও বাতিল হয়েছে। শুধু তাই নয়, এই ম্যাচে সাকিবের ব্যাপারটি আলাদা করে সামনে আনলেও প্রকৃতপক্ষে জাফনার সম্পূর্ণ টিমই খেলেছে স্পন্সর ঢেকে রেখে। তাই সাকিব নৈতিক দিক থেকে এমনটা করেছে তা ভাবার কোনো উপায় নেই।